আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামানুস্থিত ইজি প্লাস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার অষ্টম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের বোর্ড প্রশ্ন 2005 সাল, 6 সাল, 7 সাল এবং 8 সালের এই 4টি সালের প্রশ্নগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 24 2005 সালে এসেছে প্রশ্নটি ভালোভাবে পড়ে নিই। Mr. David started business in October 1st, 2005. His cash transaction is the following. এখানে ক্যাশ ট্রানজাকশনগুলো দেওয়া আছে, নিচেই ইনস্ট্রাকশনটা এটা দেখি রিকোয়ারমেন্টে কি বলেছে। জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন ইন ক্যাশ রিসিভ জার্নাল। তাহলে এটা 1 নম্বর ফরম্যাটের, যেহেতু কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে অর্থাৎ এটা পারপিসিয়াল সিস্টেম, 1 নম্বর ফরম্যাটের পারপিসিয়াল সিস্টেমে 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল হবে। কলাম হেডিংগুলো দেয়নি, আমরা কলাম হেডিংয়ের নাম মনে আছে, তো আমরা ডেবিট পাশে লিখবো 2টা কলাম, ক্রেডিট পাশে লিখবো 3টা কলাম, আর লাস্টে কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি লাস্ট এটা দেখালে 6টা কলাম হবে। তো আসুন আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে আসি, না তার আগে আমরা ছকটা তৈরি করে আসি, একসাথে আমরা সমাধান করতে পারবো। ক্যাশ রিসিভ জার্নাল 6 কলাম, ডেট, অ্যাকাউন্ট ক্যারি ডেট, রেফারেন্স, ডেবিট পাশে 2টা ক্যাশ এবং সেল ডিসকাউন্ট, ক্রেডিট পাশে 3টা অ্যাকাউন্ট রিসিভেবল, সেল এবং আদার, এবং লাস্ট হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এই দুটো দিয়ে মোট টোটালি 6টা টাকার কলাম হলো, আর বাড়তি কলামগুলো থাকলো ফুড অ্যান্ড ক্রস ফুড নিচে লেখা হলো। এখন আসুন 1 নম্বর থেকে আমরা শুরু করি। অক্টোবরের 1 তারিখে লেনদেন হয়েছে ডেবিট স্টার্টেড বিজনেস উইথ এ ক্যাপিটাল অফ টাকা 1 লক্ষ, ডেবিট ক্যাপিটাল ক্যারি। এখন ক্যাশে যোগ হবে আর ক্যাপিটালটা আদারে যাবে, কারণ ক্যাপিটালের কোনো ঘর নেই। তো অক্টোবরের 1 তারিখে আমাদের কমপ্লিট, আশা করি বুঝতে পারছেন। যাবে দাও বললাম, সাথে সাথে আমরা ট্রিটমেন্টও দেখালাম। নাম্বার নেক্সট 5 তারিখে, এখানে 5 তারিখে বলা হচ্ছে পেমেন্ট অফ অফিস রেন্ট, অফিস রেন্ট প্রদান করা হয়েছে। এখন অফিস রেন্ট প্রদান করলে ক্যাশ পেমেন্টে দেখাতে হয়। এটা আমরা দিস এন্ট্রি নো ইনক্লুড ইন ক্যাশ রিসিভ জার্নাল বিকজ ইট ইজ এ পেমেন্ট ক্যাশ পেইড টু পেমেন্ট ফর রেন্ট এক্সপেন্সেস, কারণ এটা ক্যাশ পেমেন্ট করা হয়েছে রেন্ট এক্সপেন্সেসের কারণে। নাম্বার 8 মার্চেন্ডাইজ পারচেস ফর 25,000 টাকা, তাহলে পারচেস করা হয়েছে, এটা আমাদের ক্যাশ রিসিভে আসবে না, এটা যাবে পেমেন্টে। 12 তারিখে বলা হয়েছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ 15,000 টাকা, তাহলে এটা আমাদের আসবে ক্যাশ ডেবিট সেল ক্যারিট। 12 তারিখ লিখলাম ক্যাশের ঘরে আর সেলসের ঘরে কত টাকা, 15,000 টাকা। নেক্সট আছে 15 তারিখের ঘটনা, ক্যাশ সেল টোটাল টাকা 7,73,500, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 4,61,500। এবার আসুন তাহলে আমরা এটা ক্যাশের ঘরে লিখবো 7,73,500 আর সেলসের ঘরে 7,73,500। লেখার পরে হুইচ কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ক্যারিড, ওইটা 4,61,500 টাকা লিখতে হবে। 20 তারিখে আসুন, 20 তারিখের লেনদেন অ্যামাউন্ট রিসিভ থ্রো চেক ফর টাকা 39,000 অন ফুল সেটেলমেন্ট অফ টাকা 40,000। তাহলে আমরা চেক পেয়েছি 39,000 টাকা, পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে আসলে পাওয়া যায় তো 40,000 টাকা, তাহলে 1,000 টাকা ডিসকাউন্ট। ক্যাশে করে 39,000 টাকা, ডিসকাউন্ট করে 1,000 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে 40,000 টাকা 20 তারিখে। ক্লিয়ার? অ্যাকাউন্ট রিসিভেবল লিখলাম কারণ এখানে নাম দেওয়া নেই, তাহলে 40 আর এদিকে 39 আর 1 40,000 টাকা। নেক্সট 23 নম্বরে আসুন। 23 তারিখে বলা হচ্ছে ক্যাশ 10,000 টাকা ইজ রিসিভ অন ইন্টারেস্ট আর্ন, এর ইন্টারেস্ট আয় হয়েছে 10,000 টাকা, ক্যাশ ডেবিট আদার ক্রেডিট, কারণ ইন্টারেস্টের কোনো ঘর নেই 23 তারিখে, ক্যাশ এবং আদার। 27 তারিখে এ কাস্টমার অ্যাডভান্স 35,000 টাকা, কাস্টমার অ্যাডভান্স করেছে 35,000 টাকা, রিসিভ ফর ফিউচার সেল, ভবিষ্যতে তার কাছে বিক্রি করা হবে, সেবা বিক্রি করা হবে। তাহলে আমরা জাবেদা করবো ক্যাশ ডেবিট আর আদার ক্রেডিট, কারণ এটা সেল হয়নি বলে আদারের ঘরে যাবে। 27 তারিখ ক্লিয়ার? আনআর্নড সেলস রেভিনিউ, ক্যাশে এবং আদারে টাকা পাঠাতে হবে। 31 তারিখ লাস্ট আইটেম, এ চেক ফর টাকা 2,94,000 ইজ রিসিভ ফ্রম মিস্টার হাশেম ইন পেমেন্ট অফ 3 লক্ষ টাকা, ইনভয়েস ডেটেড অক্টোবর 13
টার্ম 2/10 n/3। এখন হাসেমের কাছ থেকে আমরা পেয়েছি 3 লাখ টাকা, 3 লাখ টাকা পাওয়া যাইতো অক্টোবর মাসের 13 তারিখে লেনদেন। এখন 31 তারিখে পাওয়া যাচ্ছে 2,94,000 টাকা। বাকি 6,000 টাকা ডিসকাউন্ট 2%, 6,000 টাকা। তাহলে আমরা 31 তারিখে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল 2,94,000 টাকা, 6,000 টাকা, মোট 3 লাখ টাকা। 3 লাখ টাকা অ্যাকাউন্ট রিসিভেবল করে গেল। ফুড অ্যান্ড কোরাস ফুড, ফুডটা আছে সব যোগ করে পেলাম। আর কোরাস ফুডটা ডেবিট সাইডে 2টা ব্যালেন্স যোগ করলাম, আর ক্রেডিট সাইডে 3টা ব্যালেন্স যোগ করলাম, তাহলে কোরাস ফুড হয়ে গেল। এখানে আমরা অক্টোবর 11 তারিখে সেলস অ্যাজুমিং টু বি এত টাকা ধরে নিছি, যে সেলস যা কস্ট অফ গুডস হলো তাই। আর ট্রানজ্যাকশন 2 তারিখ এবং 8 তারিখ নট ইনক্লুডিং ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ রিসিভ জার্নালের ভিতরে অন্তর্ভুক্ত হবে না, এটা আমরা নোট লিখে দিতে পারি যে ট্রানজ্যাকশন 5 এবং 8 নো ইনক্লুডিং ক্যাশ রিসিভ জার্নাল। ক্লিয়ার? বিকজ ইট ইজ ক্যাশ পেমেন্ট জার্নাল। 5 সাল হয়ে গেল। এবার আসুন 6 সাল। 6 সালে আসেনি, 7 সাল। 7 সালে ট্রানজ্যাকশনগুলো দেওয়া আছে। এখানে মার্চ মাসের 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 7, 8, 10, 11, 12, 14, 16, 18, 20, 23, 26, 28 এবং 30 তারিখের ইনফরমেশন দিয়ে নিচে বলছে প্রিপেয়ারে সেল জার্নাল এন্ড ক্যাশ রিসিভ জার্নাল একসাথে দেখাতে হবে। আমরা জানি বাকিতে যেগুলো বিক্রি করা হয় সেটা শুধুমাত্র সেল জার্নালে যায়, আর নগদে বিক্রি করলে বা নগদ টাকা আদায় হলে যে কোনোভাবে নগদ আসলেই সেটা ক্যাশ রিসিভ জার্নালে যায়। একসাথে আমরা ঘর তৈরি করব। তো সেল জার্নালের সিঙ্গেল কলাম করলাম, আর ক্যাশ রিসিভ জার্নাল এখানে আমরা 5 কলাম ক্যাশ রিসিভ জার্নাল করলাম। এখানে কোনো কস্ট অফ গুডস নাই, এই জন্য। তো একসাথে আমাদের অঙ্ক দুটো করতে হবে। যেমন 1 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ 1 অ্যাকাউন্ট, বাকিতে বিক্রি করা হয়েছে রহিমের কাছে 7,000 টাকা। তাহলে আমরা জাবেদা করব অ্যাকাউন্ট রিসিভ রহিম ডেবিট আর সেল ক্রেডিট। তো আমরা সেল জার্নালে রহিমের নাম লিখে দেখাই দিলাম। ক্লিয়ার? নেক্সট 2 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ 1 অ্যাকাউন্ট বি অ্যান্ড কং, বি অ্যান্ড কংয়ের কাছে আবার বাকিতে বিক্রি করেছি। তাহলে বাকিতে আমাদের সেল জার্নালে চলে আসলো, সেল জার্নালে 2,600 টাকা। সোল্ড মার্চেন্ডাইজ 1 অ্যাকাউন্ট টু এক্স অ্যান্ড কং 2,400 টাকা, ইনভয়েস নাম্বার 103। তাহলে সোল্ড মার্চেন্ডাইজ 1 অ্যাকাউন্ট, বাকিতে বিক্রি করা হয়েছে, এটা কোথায় যাবে? সেল জার্নালে। ক্যাশ সেল অফ মার্চেন্ডাইজ 9,500 টাকা। তাহলে ক্যাশ ডেবিট সেল ক্রেডিট 9,500 টাকা ক্যাশের ঘরে আর সেলসের ঘরে। এর ক্যাশ রিসিভ করে গেল। এটা 7 তারিখের লেনদেনটা ক্যাশ রিসিভের ঘরে গেছে, এটা আমি একটু দেখাই দিয়ে আসি। এই যে ক্যাশ রিসিভের ঘরে, ক্যাশের ঘরে আর অ্যাকাউন্ট রিসিভ ঘরে। আশা করি বুঝতে পারছেন। 7 তারিখের পরে কি আছে? 8 তারিখ রিসিভ পেমেন্ট ফ্রম রহিম ফর ইনভয়েস নাম্বার 1, 2001 সালের যে প্রথম বিক্রি করা হলো সেটা এখন আদায় হয়েছে। ওখানে শর্ত ছিল 7,000 টাকা, ইনভয়েস নাম্বার দেওয়া ছিল, আর কিছুই না। তাহলে 7,000 টাকা আদায় হয়েছে, ক্যাশ রিসিভ জার্নালে দিতে হবে। 8 তারিখের ঘটনা। 10 তারিখে বড় ধার করাইছে 1,000 টাকা, 1 নোট পেবেল, নোট পেবেল সাইনে নোট পেবেলের মাধ্যমে ক্যাশ ডেবিট নোট পেবেল ক্রেডিট। তাহলে ক্যাশ রিসিভ জার্নালে নোট পেবেল নামে লেখা হলো 11 তারিখে রিসিভ পেমেন্ট ফ্রম বি অ্যান্ড কং ফর ইনভয়েস নাম্বার এত, বি অ্যান্ড কং এর কাছ থেকে টাকা পাওয়া গেছে। 2 তারিখে যেটা বিক্রি করেছিলাম 2,600, ওই টাকাটা পাওয়া গেল। এগারো তারিখের পরে 12 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ 1 অ্যাকাউন্ট, বাকিতে বিক্রি করা হয়েছে। তাহলে কোন জাবেদা যাবে? সেল জার্নালে দেখাতে হবে। কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখ সেল জার্নাল। পি লিমিটেড কাছে বিক্রি করা হয়েছে 1,000 টাকা। 14 তারিখ ক্যাশ সেল মার্চেন্ডাইজ নগদে বিক্রি করা হয়েছে। তাহলে ক্যাশ রিসিভ জার্নালে 1,200 টাকা, এটা আমরা ক্যাশ রিসিভ জার্নালে দেখালাম। 14 তারিখের পরে 16 তারিখ রিসিভ পেমেন্ট ফ্রম এক্স অ্যান্ড কং, এক্স অ্যান্ড কং এর কাছ থেকে পাওয়া গেছে
এখন এক্স এন্ড কং এর কাছে কয় টাকা পাওনা ছিল সেটা আমরা দেখতে হবে। ক্যাশ রিসিভ জার্নালে যাবে এটা, এক্স এন্ড কং এটা 2400 টাকা, 2400 টাকা এখানে আদায় হবে। অ্যাকাউন্ট রিসিভেবল এক্স এন্ড কং, ক্লিয়ার। 16 তারিখের পরের ঘটনা, 18 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ রফিক কাছে বিক্রি করা হয়েছে বাকিতে, তাহলে 18 তারিখে আসবে সেল জার্নালে। রিসিভ পেমেন্ট ফর পি লিমিটেড ফর ইনভয়েস 104। দেখুন রিসিভ যদি থাকে তাহলে ক্যাশ রিসিভ সেল যাবে 20 তারিখ, এখন 20 তারিখ যাবে ক্যাশ রিসিভে, ক্লিয়ার। 20 তারিখের পরে 23 তারিখ ক্যাশ সেল, এটা যাবে কোথায়? ক্যাশ রিসিভে। এরপরে 26 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ টু নাজমুল কাছে বিক্রি করা হয়েছে বাকিতে, বিক্রি করলে সেল জার্নালে যায়। কয় তারিখ? 26 তারিখ সেল জার্নালে নাজমুল নামে, ওকে। 28 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ টু সাপাতের কাছে বাকিতে বিক্রি করা হয়েছে, এটাও যাবে সেল জার্নালে। এরপরে 30 তারিখে রিসিভ পেমেন্ট ফ্রম রফিক কাছ থেকে আদায় করা হয়েছে। রফিক কাছে আমরা বিক্রি করেছিলাম সোল্ড মার্চেন্ডাইজ রফিক কাছে 2000 টাকা বিক্রি করেছিলাম, এটাকে আদায় করা হলো, তাহলে আদায় করলে ক্যাশ রিসিভ জার্নালে যাবে রফিক লিখে 2000 টাকা, ক্লিয়ার। তাহলে ক্যাশ রিসিভ এবং ক্যাশ রিসিভ এবং সেল জার্নাল একসাথে করলাম। এখন আমরা এটা কোরাস ফুড দেখাই, যোগ করলাম ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে তিনটা যোগ করলে ডেবিট সাইড আর ক্রেডিট সাইড মিলে যাবে। সেক্ষেত্রে এই ছিল আমাদের 7 সালে প্রশ্ন। এবার 8 সালে প্রশ্ন আসুন। শামিম start the account indicate the following selected an account: cash merchandise, inventory, equipment, prepaid insurance, account payable. Shamim drawing October 1 তারিখে account payable ledger of the 5 showed the following balance, 5টা ব্যালেন্স দেওয়া আছে। রিয়াজ হচ্ছে 9000 টাকা, নিপা 47 টাকা, চন্দনা 2000 টাকা অ্যান্ড বাদল বোর্স 3800 টাকা। এ ছিল অ্যাকাউন্ট পেবেলের ব্যালেন্স, এদেরকে দিতে হবে। তাহলে রিয়াজ পাবে, নিপা পাবে, চন্দনা পাবে, বাদল পাবে, এত টাকা 4 জন পাবে। অক্টোবরে যেসব লেনদেনগুলো হয়েছে ইনভয়েস এর পারচেস মার্চেন্ডাইজ চেক নাম্বার এত পারচেস করা হয়েছে, তাহলে এরা ক্যাশে পেমেন্ট করতে হবে। ক্যাশ পেমেন্ট দেখানো হলো। পারচেস অফিস ইকুইপমেন্ট চেক নাম্বার এত অফিস ইকুইপমেন্ট করা হয়েছে। এখন দেখুন আমাদের ইনস্ট্রাকশনে কি বলছে, জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন 5 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল এন্ড শো দ্য টোটাল অ্যান্ড ক্রস ফুড দেখাতে হবে। তাহলে আমাদের তারিখ আসলো 1 তারিখ আর 3 তারিখ। 3 তারিখে ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, ইকুইপমেন্ট ডেবিট, আদার ক্রেডিট মানে ক্যাশ ক্রেডিট। এখন ইকুইপমেন্টে তো ঘর নেই, তো আদার ডেবিট ক্যাশ ক্রেডিট। 3 তারিখের পরে পেইড ব্যালেন্স বাদল বোর্ডস ব্যালেন্স ডিউ 38 লেস 2% ডিসকাউন্ট করে বাদল বোর্ডসকে 3762 টাকা দেওয়া হয়েছে। তাহলে বাদল বোর্ডস লিখে 3762 টাকা, আর অ্যাকাউন্ট পেয়েবল কমে গেল 3800, ডিসকাউন্ট কত? 38 টাকা। নেক্সট আসুন 5 তারিখের পরে পারচেস মার্চেন্ডাইজ চেক নাম্বার এত বাকিতে ক্রয় করেছে, তাহলে পারচেসের ঘরে যাবে। পারচেসের ঘরে কয় তারিখে? না 11তম ঘর, 11তম। এই যে 15 তারিখের ঘটনা। 15 তারিখে পেইড চন্দন ব্যালেন্স ডিউ 2000 টাকা। 2000 টাকা চন্দনের কাছে পাওয়া যাইতো, সেটা পেইড করে দিয়েছে, তাকে পেইড করা হয়েছে। চন্দন পাইতো 2000 টাকা, 3% ডিসকাউন্টে 1940 টাকা পেইড করা হয়েছে। তাহলে আসুন চন্দন লিখে 2000 টাকা অ্যাকাউন্ট পেবেলে, 1940 টাকা ক্যাশে এবং 60 টাকা ডিসকাউন্ট। এরপরে আসুন 16 তারিখ শামিম দ্য ওনার উইথড্র উত্তোলন করে নিয়ে গেছে, তাহলে ক্যাশ পেমেন্ট জার্নালে আসবে
ড্রয়িং, ক্যাশ পেমেন্ট জার্নাল ড্রয়িং লিখে 16 তারিখ এটা দেওয়া হলো। 19 তারিখে পেইড নিপা ইন ফুল ফর ইনভয়েস এত নম্বর 26,000 টাকা 2% ডিসকাউন্ট, চেক নাম্বার 2/10, চেক নাম্বার 107, 2548 টাকা দিয়ে 2600 টাকা মেটায় এসে বাকিটা ডিসকাউন্ট। তাহলে কোথায় কোথায় যাবে? ক্যাশে যাবে, ডিসকাউন্টে যাবে, আর আদারে যাবে, অ্যাকাউন্ট রিসিভেলে যাবে নিপা। আশা করি বুঝতে পারছেন। অ্যাকাউন্ট রিসিভেল 7 তারিখের পরে, 7 তারিখ না, 19 তারিখের পরে 25 তারিখ পেইড প্রিমিয়াম ডিউ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, 1 বছরের ইন্স্যুরেন্স পলিসি 6000 টাকা। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স নামে 6000 টাকা চলে যাবে ক্যাশে এবং ক্যাপিটালে। ক্যাপিটাল তো নাই, আদারে দিতে হবে। নেক্সট আসতে হবে 30 তারিখ, 25-এর পরে 30, পেইড রহিম অ্যান্ড কং ইন ফুল ফর ইনভয়েস নাম্বার তো 5000 টাকা, চেক নাম্বার সম্পূর্ণ দিতে হবে, কোনো ডিসকাউন্ট নেই। রহিমের নাম লিখে 5000 টাকা ক্যাশে এবং আদারে। কোরাস ফুড, আমরা প্রথম ফুডগুলো সব যোগ করলাম, এক জায়গায় করলাম, কোরাস করে দিলাম, কোরাস করে এই জায়গায় দেখা দিলাম অ্যাসেটিক্যাল লাইবিলিটি। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এবার আসুন জেনারেল লেজার অ্যাকাউন্ট পেবেল কন্ট্রোল অ্যাকাউন্ট, ব্যালেন্স বিডি যোগ করে দেখা গেছে 19,500 টাকা ছিল। তারপরে 5 তারিখে পেমেন্ট হয়েছে জিপলকে পেইড করেছে কত? 5 তারিখে বেলাল বোর্ডসকে প্রদান করেছে 38,000 টাকা। 5 তারিখে 15 তারিখে ক্যাশ পেইড করেছে, 15 তারিখে ক্যাশ পেইড করলো চন্দনা পেইড করেছে, চন্দনাকে পেইড করলে অ্যাকাউন্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপর 15 তারিখ 19 তারিখ ক্যাশ পেইড, 19 তারিখে ছিল নিপার নাম লিখে। 30 তারিখে পেইড আছে 5000 টাকা। এই সব মিলে পেইড করতে করতে 6000 টাকা হাতে আছে, এইটা হাতে আছে। সাবসিডারি লেজার অ্যাকাউন্ট, এখানে কয়টা? 1 2 3 4টে লেজার, 4টে লেজারের সমস্ত অ্যামাউন্টগুলো লিখলাম। ব্যালেন্স বিডি প্রথমে ছিল 9000 টাকা, আর এখান থেকে ক্যাশ পেইড করা হয়েছে 5000 টাকা, তাহলে আর থাকবে কত? 4000 টাকা। নিপার ব্যালেন্স ছিল 4700, ক্যাশ পেইড করা হয়েছে 19 তারিখে 26,000 টাকা, তাহলে আর থাকবে 2100 টাকা। সাদ্দাম অ্যাকাউন্ট পেবেল, এটা পেইড করেছে কত? ব্যালেন্স 2000 টাকা, আর ইয়ে ছিল পেইড ছিল 2000 টাকা, তাহলে পেইড 0 হয়ে গেছে। এখন বেলাল বোর্ডসের কাছে পাওয়া যায় 3800 টাকা পেইড করেছে, 0 হয়ে গেছে। নিচে 2টা 0 আর উপরে 2টা ব্যালেন্স আছে, একটা 4000 আর 6100 টাকা। কন্ট্রোল অ্যান্ড সাবসিডি, কন্ট্রোল এদিকে 6100 টাকা কন্ট্রোলে ছিল, আর ক্যাশ ক্রেডিট পাশে সব লিখে 6100 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে কয় সাল পর্যন্ত ছিল আজকে? 8 সাল পর্যন্ত বোর্ড প্রশ্ন আমরা সমাধান করেছি। আগামী ক্লাসে আমরা 9, 10, 11 এই 3টি সাল প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।